ফ্রোজেন শোল্ডারে আকুপাংচার ও হিজামার উপকারিতা এবং এটি কিভাবে কাজ করে সেটি নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই জানি ফ্রোজেন শোল্ডার কি। ফ্রোজেন শোল্ডার হলো কাঁধের জয়েন্টে ব্যথা ও কাঁধ শক্ত হয়ে যাওয়া, যেখানে হাত ওঠানো বা ঘোরানো অনেক কঠিন হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনি ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত? শোল্ডারে ক্রমাগত ব্যথা হওয়া, অর্থাৎ বারবার ব্যথা হওয়া, হাত তুলতে বা ঘোরাতে কষ্ট হওয়া, জামা পরতে, মাথার চুল আঁচড়াতে ও হাত পিছনে নিতে কষ্ট হওয়া। যাদের বয়স 40-এর অধিক তাদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায়। এছাড়াও মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগটি কম হয়। যারা দীর্ঘদিন ডায়াবেটিস বা অন্যান্য সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই রোগটি বেশি দেখা যায়। দীর্ঘদিন কাঁধে ব্যথা, আঘাত বা সার্জারি এবং যারা থাইরয়েড ও অন্যান্য হরমোনাল সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই রোগটি অনেক বেশি দেখা যায়। যারা দীর্ঘদিন ধরে ফ্রোজেন শোল্ডারে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য দীর্ঘস্থায়ী একটি সমাধান হতে পারে আকুপাংচার ও হিজামা থেরাপি। আকুপাংচার চাইনিজ মেডিসিনের একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে আমাদের শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে সুচ ঢুকিয়ে চিকিৎসা করা হয়। আকুপাংচার করলে আমাদের বডিতে এন্ডোরফিন নামক এক ধরনের হরমোন ক্ষরণ হয়, যেটাকে বলা হয় ন্যাচারাল পেইন কিলার, যার ফলে ফ্রোজেন শোল্ডারের যে ব্যথা খুব দ্রুত কমে আসে এবং ফ্রোজেন শোল্ডারের ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ওইখানকার যে ইনফ্লামেশন বা প্রদাহ এটি আস্তে আস্তে কমে যায়। এবং এটির পাশাপাশি হিজামা বা কাপিং থেরাপি, যেটি আমাদের শরীর থেকে টক্সিক পদার্থকে বের করে আনে এবং ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ওইখানকার ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং প্রদাহ কমায়। নিয়মিত আকুপাংচার ও হিজামা করলে ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পাওয়া সম্ভব, তবে অবশ্যই এটি একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে নিতে হবে। আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে চলে আসতে পারেন আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে, যেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আকুপাংচার চিকিৎসা ও হিজামা থেরাপির পাশাপাশি ওজন থেরাপি ও পিআরপি থেরাপিও দেওয়া হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।